ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি আমার ড্রাগন বাগানের ড্রাগন ফলের আপডেট দিতে। তো ইতিমধ্যেই আপনাদের দু তিনটি ড্রাগন গাছের ভিডিও দেখিয়েছি, আমার ড্রাগন গাছে কিভাবে গাছগুলি বেড়ে উঠছে। তো এখন আমার দুটি ম্যাচিওর্ড ড্রাগন গাছের পোলে 3 রকম প্রজাতির ড্রাগন অলরেডি ফ্রুটিং হয়েছে। তো সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো, এবং তারপরে তার যেগুলো ম্যাচিওর রয়েছে তার খেয়ে তার টেস্ট কীরকম এবং তার কতটা রিস্ক সেটি আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন, প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ড্রাগনের পোলটি দেখছেন, এই পোলট্রি সম্বন্ধে তো আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি। দেখুন কীরকম ফ্রুটিং হয়েছে। এটি কি প্রজাতি বলুন তো? এটি মরক্কন রেড। মরক্কন রেড ড্রাগন। এটি গত বছরও বেশ কয়েকটি ফল হয়েছিল, এই বছরও অলরেডি 3বার ফল হয়ে, এটা নিয়ে 3বার ফল হয়েছে। দেখুন এটা কত বড় হয়েছে, প্রায় 450-র মতো ওজন হবে, বেশ বড় বড় হয়েছে। কিন্তু কয়েকটি ফল কি হয়েছে না, যখন রেমাল ঝড় হয়েছিল ঠিক ঝড়ের দিনই, ঝড়ের রাত্রেই কিন্তু বেশ কয়েকটি ফুল ফুটেছিল। সে ফুলগুলি কিন্তু আমি পলিনেশন করতে পারি না, তাই সেগুলি ছোট ছোট ফল হয়েছে। তো আর কয়েকটি, এই একটা দেখুন, এই একটা দেখুন ভ্যারাইটি, একটি ভ্যারাইটি দেখুন, এই যে ফল হয়েছে। এটি মিষ্টতা কিছুটা কম, কিন্তু মরক্কন রেডের মিষ্টতা ভীষণ মিষ্টি, তো অনেক বেশি মিষ্টতা। আপনাদের ব্রিক্স মিটারে টেস্ট করে দেখাবো। এই একটা ফল দেখুন, এই একটা প্রজাতি। এটা আমি ঠিক প্রজাতিটা ঠিক জানি না, তো যতদূর সম্ভব এটা পিঙ্ক রোজ বলেই মনে হচ্ছে। তো দেখুন, এই দিকে দেখুন, ম্যাচিওর হয় না, এগুলো সেকেন্ড লটের মাল। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এগুলো এখনো দিন 15 টাইম লাগবে। এদিকে আসুন, দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর। এখনো দিন 10 থেকে 15 দিন সময় হবে, লাগবে ম্যাচিওর হতে। দেখতে পাচ্ছেন, গাঁটে 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 ধরছে এই পোলটির। হ্যাঁ, অলরেডি এখন 12টি ফল ঝুলছে। তো কিছু ম্যাচিওর, কিছু ইনম্যাচিওর আছে। এটা দেখতে পাচ্ছেন, দেখুন যেটা বলছিলাম, রেমাল ঝড়ের দিন যে ফুলগুলি হয়েছিল, তাই সেটি কিন্তু একদম ছোট হয়েছে। এগুলো পলিনেশন করা যায় না বৃষ্টির সময়, কিন্তু বা বৃষ্টির রাতে সেদিন কিন্তু পুরো রেণুগুলো ধুয়ে গিয়েছিল। এদিকে আসুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত বড়। এটাও কিন্তু মরক্কন রেড। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েতনাম হোয়াইট। এটা পলিনেশন করেছি, এটি সময় লাগবে। সবে 8 থেকে 10 দিনের মতো পলিনেশন করা হয়েছে, এখনো দিন 20 সময় লাগবে। তো আপনারা তো জানেন যে একটা ড্রাগন ফ্রুট পলিনেশন থেকে শুরু করে প্রায় 30 দিন সময় লাগে সেটিকে হারভেস্ট করতে। দেখতে পাচ্ছেন দুটি, এর সাইজ কিন্তু বেশ বড় হবে, বেশ বড় হবে, 4 থেকে 500 গ্রাম পর্যন্ত হতে পারে। কত বছরও হয়েছিল। তো এর ভেতরে কিন্তু সাদা, এর ভেতরের অংশটা কিন্তু সাদা। এর টেস্ট কিছুটা কম, টেস্ট কিছুটা কম বলতে মিষ্টতা কিছুটা কম, টেস্ট কিন্তু আমার ভালো লেগেছিল। তো দেখুন, এই দিকেও একটা ধরেছে, এই দিকেও আছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, এই দিকে আসুন, এই দেখুন, এই দেখুন, এটা ছিল জাম্বো রেড। ও রেমাল ঝড়ের দিন এটা কিন্তু ফুল ফুটেছিল, তাই ওটা হবে না, ওটা একদম ছোট সাইজ হয়েছে। জাম্বো রেড তো আপনারা ইতিমধ্যে জানেন যে সাইজ বড় হয়। এটা দেখুন, এবার দেখুন, এখনো কিন্তু ফুল আসতে শুরু করেছে। অলরেডি 3টে স্টেপে আমি ফল পেয়ে গেছি। এখন ফার্স্ট স্টেপের ফল হারভেস্ট করে এনেছি, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপের ফল কিন্তু গাছে ঝুলছে। তো তারপরে ফোর্থ স্টেপের ফুল কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এই যে দেখুন, এই যে দেখুন, গাঁটে গাঁটে ফুল আসতে শুরু করছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখেছেন, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট ফুল আসছে, অজস্র অজস্র ফুল আসছে। তো এদিকে আসুন, এই দেখুন ভিয়েতনাম হোয়াইটে কিরকম ফুল আসছে। দেখুন, দেখুন গাঁটে গাঁটে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা কুড়ি এসেছে।
তো 9টা কুড়ি এসেছে বলে কি তাহলে কি 9টা থাকবে? থাকবে না, একটি বা দুটি থাকবে। অটোমেটিক ফুলগুলি কিন্তু বাদ বাকি ঝরে যাবে। একে এক্সট্রা করে ঝরিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এগুলি যেগুলি থাকার সেগুলো থাকবে এবং অন্য ফুলগুলো কিন্তু ঝরে যাবে। ঠিক আছে, এখানে দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছি এইখানেও এসেছে। এটা কিন্তু থাকতে পারে যেহেতু একটা ডালে একটা ফুল। এখানে দেখুন, এই দেখুন, দেখুন, এই যে দুটো এসেছে, এক দুই, এখানেও দুটোর মধ্যে একটি থাকার সম্ভাবনা আছে। তো এই সময় কিন্তু একে যথেষ্ট পরিমাণ জল দিতে হবে গোড়ায় এবং পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন আসছে একটা করে ফুল। এই যে দেখুন, এইখানে দেখুন মরক্কন রেডের ফুল এসেছে, দেখতে পাচ্ছেন একটা ফুল হয়েছে। এবার উপরে দেখুন, উপরে এই দেখুন, এই যে দেখুন, এখানে ফুল আসছে, এইখানে ফুল আসছে, এইখানে দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে ফুলেও কিন্তু অলরেডি ফোর্থ স্টেপের ফুল কিন্তু অনেক ধরেছে। তো থার্ড স্টেপে যে ফলগুলো মানে সেকেন্ড স্টেপে যে ফলগুলো হয়েছিল তার একটাই হারভেস্ট করে আপনাদের সেটা টেস্ট কীরকম বলবো এবং তার মিষ্টতা বা ব্রিক্স মানে মিষ্টতা কতটা আছে আসে সেটা আপনাদেরকে আজ বলবো। এবার দেখুন, এই যে মরক্কন রেডের ফলটি দেখতে পাচ্ছেন প্রায় 400 গ্রামের উপর হবে, 400 থেকে 450 গ্রাম। এটি কিন্তু আমি হারভেস্ট করছি, হারভেস্ট করছি। বেশ বড় সাইজ, দেখুন বেশ বড় সাইজ, দেখতে পাচ্ছেন। এবার এটা কাটবো। এবার দেখুন, এই যে মরক্কন রেড ফলটি কিন্তু আপনাদের আজকে কেটে খেয়ে বলবো কিরম টেস্ট এবং তার ব্রিক্স মানটাও মেপে দেখুন। দেখুন, প্রচুর রস, প্রচুর রস, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম রেডিশ, রেডিশ এবং পিঙ্কিশ দুটোর কম্বিনেশন। এইবার কি করব না, এর একটি খাবো, টেস্ট করব এবং ব্রিক্স মানটা বলবো। ঠিক আছে, ও দেখুন এটা কাটছি, একদম গাছ পাকা, ভীষণ নরম। দারুণ, দারুণ টেস্ট, ভীষণ সুন্দর, একদম পাতলা খোসা, দেখতে পাচ্ছেন একদম পাতলা। এবার কি করবো বন্ধুরা, টেস্ট তো আপনাদের বললাম দারুণ সুন্দর টেস্ট। এবার মিষ্টি, ভীষণ মিষ্টি, কোনো রকম টক নেই এবং আলাদা একটা ফ্লেভার। তো এবার কি করব, ব্রিক্স মানে এর মিষ্টতা পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো। এবার দেখুন, এই যে আমি ব্রিক্স মিটারটা নিয়ে নিয়েছি, এবার এতে রস দেবো। ঠিক আছে, এবার দেখছি ব্রিক্স মানে মিটারে কতটা এর টিএসএস লেভেল আসে। এর টিএসএস লেভেল আসছে 17। টিএসএস লেভেল এর 17, দেখুন। ভালো করে সেটিং করা এটা খুব মুশকিল ব্যাপার। দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখি তাহলে দেখলেন টিএসএস লেভেল কতটা। তাহলে বন্ধুরা দেখলেন আমার
মরক্কন রেড, অর্থাৎ এটা কিন্তু লেটেস্ট মরক্কন রেড নয়, তার আগের ভার্সনের মরক্কন রেড। এটি টেস্ট কতটা সুন্দর এবং টিএসএস লেভেল দেখলাম আপনাদেরকে 17 টিএসএস লেভেল, মানে বেশ মিষ্টি, খুব একদম খুব যে মিষ্টি, তীব্র মিষ্টি তা নয়, তো মিষ্টি, টকের কোনো পরস্কার নেই এবং দারুণ একটা ফ্লেভার আছে। তাহলে বন্ধুরা, আমার বাগানের ম্যাচিউরড ফলের আপনারা আপডেট দেখলেন। তো ভিডিওটিকে কিন্তু আর দীর্ঘায়িত করব না, প্রতিদিনের মতো আপনাদেরকে সেই একই রিকোয়েস্ট করে রাখছি, যদি আমার এই ড্রাগন বাগানের ড্রাগন গাছ দেখে এবং ঝুলন্ত ফলগুলি দেখে আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আপনারা একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে এখানেই রাখছি বন্ধুরা, নমস্কার।